জাস্টিস ফর আরজিকর, সিবিআই কে চাপে দাও, জাস্টিস ফর আরজিকর, একটাই দাবি একটাই শট, জাস্টিস ফর আরজিকর, একটাই দাবি একটাই শট, জাস্টিস ফর আরজিকর, দেরি করছে সিবিআই, আমরা কিন্তু ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আরজিকর কাণ্ডে দোষীদের দ্রুত শাস্তির দাবিতে এবার বিক্ষোভ দেখালো পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ইউনিট শাখা। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রন্তু দাস সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যেহেতু এই ঘটনার তদন্তভার এখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে রয়েছে, তাই সিবিআইয়ের প্রতি দ্রুত এই ঘটনার দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির দাবি করে ছাত্র সংগঠনটি। এদিন উত্তর দিনাজপুর ছাত্র পরিষদের জেলা সভাপতি রন্তু দাস জানান, আরজিকরের ঘটনা বর্তমানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআইয়ের হাতে রয়েছে, ফলে দ্রুত এই ঘটনার দোষীদের চিহ্নিত করে আরজিকরে যে নিন্দনীয় ঘটনা ঘটেছে, দোষীদের সর্বনিম্ন ফাঁসির দাবি করেন তিনি। জাস্টিস ফর আরজিকর, সিবিআই কে চাপে দাও, জাস্টিস ফর আরজিকর, একটাই দাবি একটাই শট, জাস্টিস ফর আরজিকর, একটাই দাবি একটাই শট, জাস্টিস ফর আরজিকর। আজকে আমাদের সারা বাংলায় একটা নিন্দনীয় ঘটনা ঘটেছে। আমরা সবাই জানি এখনো আমার প্রিয় বোনটার শাস্তি হয়নি, যারা দোষী তাদের এখনো শাস্তি হয়নি। সিবিআই এর হাতে অনেকদিন কেসটা থাকা সত্ত্বেও এখনো দোষীরা শাস্তি পাচ্ছে না। আমাদের একটাই দাবি, আমার বোনের যেন সঠিক বিচার হয়, দোষীদের যেন নিম্নতম শাস্তি ফাঁসি হয়। এই বিষয়ে আমরা আন্দোলনে নেমেছি। বিরোধীরা যেভাবে বলছে যে সরকার পক্ষের গাফিলতিতেই এই প্রসেসটা ডিলে হচ্ছে, একদম এটা পুরোপুরি মিথ্যা কথা। কারণ আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে যতক্ষণ কেসটা রয়েছিল, তৎক্ষণাৎ 24 ঘন্টার মধ্যেই একটা আসামিকে অ্যারেস্ট করা হয়েছিল। তারপরে সিবিআইয়ের কাছে কেস যাওয়ার পরে দীর্ঘদিন হতে চলেছে, আমার বোনের দোষীরা এখনো শাস্তি পাচ্ছে না। তাই আমাদের একটাই দাবি, খুব দ্রুত যেন আমাদের বোনের যে দোষীরা রয়েছে তারা নিম্নতম শাস্তি যেন ফাঁসি হয়। তারই প্রতিবাদে আজকে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সেই বোনটি যেন জাস্টিস হয়, ওর সাথে ও যেন ওর সঙ্গে যে খারাপ কাজটি যারা করেছে তারা যেন ফাঁসি হয় তাদের, সেই আন্দোলনে আজকে সবাই আমরা ছাত্র সমাজ নেমেছি তৃণমূল ছাত্র পরিষদ। এটা কি শুধু রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় নাকি সারা বাংলা জুড়ে হচ্ছে, শুধুমাত্র এরকম কোনো কলেজ নেই, ইউনিভার্সিটি নেই যেখানে এই আন্দোলনটা হচ্ছে না। কারণ আমরা সবাই চাই সারা বাংলার নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণাঙ্কুর ভট্টাচার্যের নেতৃত্বে সারা বাংলা জুড়ে প্রতিটি কলেজ গেটে আজকে এই আন্দোলন শুরু হয়েছে। আর এই আন্দোলন চলবে যতক্ষণ না আমার বোনের দোষী, মানে যারা এই অন্যায় কাজটা করেছে তাদের যতক্ষণ না শাস্তি হয়।